রাখি, তুমি তুমি ওখানে ছিলে? কোথায় বৌদি? আমি তো এখনই ওপরে এলাম। আচ্ছা, তুমি নাগমণির বিষয়ে কিছু শুনেছো কি? হ্যাঁ, কি শুনেছো? কালকে আমি শ্রীদেবী সিনেমা দেখছিলাম, নাগিন, নাগমণির ওপরে। আর সেই সিনেমাটা দেখতে দেখতে এত হাসি পাচ্ছিল যে আর বলো না। হ্যাঁ, কিন্তু ওখানে শ্রীদেবীর এই নাগিন ডান্সটা না আমার ভীষণ ভালো লেগেছে। সে যেভাবে জিভ বার করে নাগিন ডান্স করছিল না, দেখাবো দেখাবো। আমি তোর শত্রু, শত্রু তুই আমার, আমি নাগিনী তুই সাপুরে, আমি নাগিনী তুই সাপুরে। আচ্ছা রাখি, ঠিক আছে, যাও, তুমি তোমার রুমে যাও, গিয়ে রেস্ট করো, যাও। হ্যাঁ ঠিক আছে। তোমাকে আমি কতবার বলেছি ওই নাগমণির ব্যাপারে তুমি বাড়িতে আলোচনা করবে না। সেই জন্যই তো আমি তোমায় বলছি, আমার কথাতে রাজি হয়ে যাও। সেই নাগমণি আমাকে আজকেই এনে দাও, কারণ ওই নাগমণি আমার আজকেই দরকার। বল না রুদ্রি, সে কে? আমরা কি তোর থেকে তাকে কেড়ে নেব? আমি যাকে ভালোবাসি সে তো আমার শিব ঠাকুর। শিব ঠাকুর মানে ও কি দেখতে শিব ঠাকুরের মতো? আরে তার বাড়ি কোথায়? তাকে দেখতে কেমন? তার ছবি তো দেখা, আমরাও একটু দেখি। তুই পছন্দ করেছিস মানে নিশ্চয়ই খুব ভালো। আচ্ছা বল তো তার বাড়ি কোথায়? আমাদের গ্রামে নয় তো? আরে কিছু বলছিস না কেন? বলবি তো, কে সে? কিন্তু আমি ওর পার্বতী নই। যে কথার কোনো মূল্য নেই সে কথা বলেও কোনো লাভ নেই। রুদ্রি যে কি বলছে কিছু বুঝতে পারছি না। আরে এইটুকুনি বুঝতে পারছিস না? তার শিব তো তার মনে আর তার ভাবনায় রয়েছে। এর মানে ভগবান শিবের দরকার। আর এখানে কি ওরকম ছেলে আছে? তা নয় তো কৈলাস পর্বত থেকে নেমে আসবে। তোকে না একটা চড় দিব, তোকে আমি নিয়ে যাব না। আরে তোমরা তো দেখছি বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড লাগছে। কি পড়বে সেই নিয়ে কথা বলছো নাকি? আরে না বৌদি, বিয়েতে তো এখন অনেক দেরি আছে। আমাদের মধ্যে কথা হচ্ছে আজকে কি হতে চলেছে তা নিয়ে। দেখ ভাই, সেখানে খালি মেয়েরা আসবে, আর কেউ না। তুই কিন্তু ওখানে যেতে পারবি না, আমি আগে থেকে বলে দিলাম। কি বিষয়ে, কি বিষয়ে কথা বলছো? আরে বৌদি, তোমার তোমার মনে নেই নাকি আজকে তো একটা বিশেষ দিন? আমরা ওটা নিয়েই কথা বলছিলাম। গ্রামের সব সুন্দরী মেয়েরা সেজে গুজে রেডি হয়ে আজকে মাঠে আসবে। আচ্ছা তাহলে তো যেতেই হবে। কুহু তুই আমাকে সাথে করে নিয়ে যাবি তো? আরে বৌদি, এটা আবার বলার কথা নাকি? এটাই তো তোমার শেষ উৎসব। পরের বছর থেকে তোমার নাম কুমারী লিস্ট থেকে কেটে যাবে।
আর তাছাড়া বিয়ের পরে দাদা তোমাকে চান্স থোড়ি দেবে, কি বলিস ভাই? চলো আমি তোমাকে রেডি করে হ্যাঁ দিচ্ছি। চলো। আসো। আরে বৃষ্টি এসে গেছে, চল সবাই। ধামসাতালে বুকের ভিতর বাজুক ঝড়ের গান, বন্ধুরা সব হাত তোলো আজকে শুধু প্রাণ। অভিমান সব ফেলে দাও, মাটির সাথে নাচো, রাজার দিনে প্রেমের রঙে জীবনটাকে আঁচো। এই তো সময় বছর ঘুরে ডাকছে রঙের রাত, আজকে তুমি আজকে আমি একই উল্লাসের সাথ। হে 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 আচ্ছা 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 হে হে রেচে রে আচ্ছা আচ্ছা হে 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 আচ্ছা 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 হে হে রেচে রে আচ্ছা আচ্ছা। রাজার ঝুর ঝড় উঠুক, ঢেউ তুলুক সব হৃদয়, রাঙা স্বপ্ন ছড়িয়ে যাক, নাচুক ধরণী নির্ভয়। হে রে হে তাল দাও সবাই, হে রে হে হাসি থামাই নাই, তিন দিনের ইউরান চিরদিনে হোক গান। তিন দিনের উঠোন ডাকে, স্মৃতিরা সব জেগে থাকে, মেঘে ভেলায় স্বপ্ন ভাসে, রাজার রঙে মন যে হাসে। আজকে শুধু প্রেমের পালা, ঢোলের তালে চালো জ্বালা। হে 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 আচ্ছা 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 হে হে রাজার তে রচু রচু হে 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 আচ্ছা 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 হে হে রাজার তে রচু রচু। ঝুমুর ঝুমুর বাজুক গান, রঙে রঙে ভরুক প্রভাত, রাজার দিনে প্রতিটা প্রাণ হোক না নিজেরই মহোৎসবের গান। একে শেষ করে দেওয়ার এইটাই হলো সঠিক সুযোগ। মোহন, হ্যাঁ এটা কোথায় নিয়ে এলি আমাকে? দাদা, আর 2 দিন পরে তোর বিয়ে হয়ে যাবে। কদিন পর তো বউয়ের পেছন পেছনে ঘুরতে হবে। যা মজা নেবার এখনই নিয়ে নে, এমন সুযোগ আর কখনো আসবে না।
গ্রামের এই সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে দেখ রে, যা নাচছে। দেখ না, বেশ ভালো করে দেখ, দোলনাতে কেমন ভাবে ঝুলছে দেখ। আমার শরীরে তো একদম কারেন্ট বয়ে যাচ্ছে। রুদ্রি, 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 রুদ্রি ওঠো, রুদ্রি ওঠো, রুদ্রি, 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 রুদ্রি ওঠো। এই নাগেশ এখানে কোথা থেকে এলো? ও যদি রুদ্রিকে বাঁচিয়েই ফেলে তাহলে সব গড়বড় হয়ে যাবে। রুদ্রি ওঠো, এ রুদ্রি, please ওঠ চোখ খোলো। রুদ্রি। রুদ্রি, তোমার কিছু হতে দেবো না রুদ্রি, রুদ্রি ওঠো, রুদ্রি প্লিজ, রুদ্রি, আরে রুদ্রি, কি হলো? আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? অ্যাম্বুলেন্স ডাকো। অ্যাম্বুলেন্স ডাকতে দেরি হয়ে যাবে, দেখো ওর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। হে শিব শম্ভু, মনে হচ্ছে ও আর বাঁচবে না। চুপ করো মঞ্জুরি, কি বাজে কথা বলছো তুমি? রুদ্রি, রুদ্রি ওঠো প্লিজ, রুদ্রি।
রুদ্রি এখনো এলো না কেন? সারাদিন খেলার পরেও মন ওঠেনি, কোনো বন্ধুর বাড়ি চলে গেছে। এই বৃষ্টিটাও কমছে না। উফ, কি যে করব, মনটা খুব অস্থির লাগছে। মেয়েটার জন্য মনটা খুব ব্যাকুল হয়ে উঠছে। হে শিব শম্ভু, হে শিব শম্ভু। এটা কি হচ্ছে? এই ত্রিশূলটা ঘুরছে কেন? শিব শম্ভু, আপনার ত্রিশূলে রক্ত, এটা কোন অশুভ সংকেত? এর অর্থ আমি কি বুঝবো শিব শম্ভু, কি অর্থ বুঝবো? তোমার কিছু হবে না রুদ্রি। রুদ্রি, ডক্টর, নার্স, ডক্টর, 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 নার্স, ডক্টর, ডক্টর। রুদ্রি, 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 আমি তোমায় কিছু হতে দেবো না রুদ্রি, তোমায় কিছু হতে দেবো না, কিছু হবে না তোমার। ডক্টর, ডক্টর দেখুন না কি হয়েছে রুদ্রির। সে চোখ খুলছে না, কিছু বলছে না, কিছু রিঅ্যাক্টও করছে না। ডক্টর প্লিজ ওকে ঠিক করে দিন তো, প্লিজ ডক্টর। ওকে, আপনি ব্যস্ত হবেন না, আমি দেখছি। কি হলো ডক্টর? ওনাকে তো বাঁচানো অসম্ভব, ওনার তো প্রচুর রক্ত বেরিয়ে গেছে, আর আমাদের হাসপাতালে তো এখন স্পেশালিস্ট ডাক্তারও নেই। আমি দুঃখিত, আমি কিছু করতে পারবো না। ভালোই হবে যদি অন্য কোনো হাসপাতালে নিয়ে যান এখন। এটা কি কথা বলছেন আপনি? আপনি একজন ডক্টর, রোগীকে বাঁচানো আপনার কর্তব্য, আর আপনি এখন বলছেন ওকে অন্য কোথাও নিয়ে যেতে? ডক্টর, অন্য কোথাও নিয়ে যেতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। প্লিজ ডক্টর, কিছু করুন আপনি। কিন্তু আমি কি করে করব? কি রকম ডক্টর আপনি? চেষ্টা না করেই বলে দিচ্ছেন আপনি যে পারবেন না? একটু শুনুন। চুপ করুন তো আপনি। ডক্টর, লোকে আপনাদেরকে ঈশ্বর বলে মানে, কারণ ঈশ্বর ছাড়া মানুষকে যদি আর কেউ বাঁচাতে পারে সেটা শুধুই ডক্টর। প্লিজ ডক্টর, কিছু করুন আপনি। আপনাকে কিছু একটা করতে হবে ডক্টর, প্লিজ। রুদ্রিকে বাঁচাতে হবে ডক্টর, প্লিজ প্লিজ। কিছু একটা করুন আপনি, না কিছু একটা করুন ডক্টর, রুদ্রিকে বাঁচান আপনি। ডক্টর প্লিজ।
নাগেশ, এখন ব্যস্ত হয়ে কোনো লাভ নেই, কারণ তোমার প্রিয় রুদ্রী এই পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি চলে যাবে, কারণ এই মঞ্জুরি নিজের ভালোবাসাকে কারোর সাথে ভাগ করবে না। এই রুদ্রীকে আমি যেভাবেই হোক শেষ করে ছাড়বো।